দ্য বাংলাদেশ মনিটরের ১ এপ্রিল সংখ্যাটি প্রকাশিত হয়েছে, আর এতে ছাপা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটির মূল প্রশ্ন, বাংলাদেশ কি তার বিমানবন্দরগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারছে? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বড় বড় এয়ারলাইন্স যেমন এমিরেটস ও কাতার এয়ারওয়েজ তাদের অব্যবহৃত বিমান সরিয়ে নিচ্ছে নিরাপদ দেশগুলোতে। এই সুযোগে শ্রীলঙ্কার মাত্তালা রাজাপাকসা আন্তর্জাতিক বিমানবন্দর নতুন করে গুরুত্ব পাচ্ছে। একসময় যেটিকে বলা হতো বিশ্বের সবচেয়ে ফাঁকা বিমানবন্দর, আজ সেটি হয়ে উঠেছে বিমান পার্কিং ও জরুরি হাব, কারণ খালি জায়গা, কম চাপ আর প্রস্তুত অবকাঠামো। এই উদাহরণ থেকেই বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। ঢাকার বাইরে কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সেগুলো এখনো পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না। বিশেষ করে কক্সবাজার বিমানবন্দর প্রায় ৭,০০০ কোটি টাকা খরচে নির্মাণ হলেও এখনো যাত্রী ও কার্গো কার্যক্রমে পিছিয়ে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিন দিন চাপের মধ্যে পড়ছে। যাত্রী ও কার্গো বাড়ছে, কিন্তু তৃতীয় টার্মিনাল চালু হতে দেরি হচ্ছে। অর্থাৎ একদিকে অতিরিক্ত চাপ, অন্যদিকে অব্যবহৃত অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইলে তার আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে নতুনভাবে কাজে লাগাতে পারে। যেমন বিমান পার্কিং, রিফুয়েলিং, মেইনটেন্যান্স সার্ভিস। এছাড়া বিদেশি এয়ারলাইন্সকে আকর্ষণ করতে দেয়া যেতে পারে বিশেষ সুবিধা। সব মিলিয়ে এই বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সেই সুযোগ কাজে লাগাতে পারবো?